এই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? সকাল সকাল রেডি হয়ে গেছি, বাজার যাবো দুজনে মিলে। এই যে রেডি হয়ে গেছি। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তোমাদের আশা করি ভালো লাগবে। আসছে, ও রেডি হচ্ছে, আমার বউ রেডি হচ্ছে, আমি আগে রেডি হয়ে গেছি। তোমরা কি ভাবছো আমরা বেরিয়ে পড়েছি মার্কেটে যাওয়ার জন্য? না না, আমি মার্কেট থেকে আসছিলাম বাইকে করে। তো মার্কেটে অবস্থা একদমই খারাপ ছিল। আর দেখো চারিপাশটা কতটা সুন্দর লাগছে, চারিপাশে অনেক চা পাতা বাগান লাগানো। তো কারা লাগিয়েছে আমি তো ঠিক জানি না, তো খুব ভালো লাগলো তাই শেয়ার করলাম। আর বাজারে কেন ভিডিও করিনি সেটা বলছি। বাজারের অবস্থা পুরো খারাপ, চারিদিকে কাদা আর ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল আর প্রচুর গন্ধ ছিল। এদিক থেকে মাছের জল আসছে, এদিক থেকে প্রচুর ভিড়ও ছিল, অনেক মানুষ ছিল। সানডে মার্কেটটা এখানে অনেক বড় হয়, সবাই যায় ওই দিন সানডে মার্কেটে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা কোয়ার্টারের চারপাশের এলাকাটা একটু শেয়ার করছিলাম, ভালোই লাগছিল। আর ওই দিন তো সানডে মার্কেট ছিল, সবাই যাচ্ছিল বাজারে, প্রচুর ভিড়ও ছিল। আর আমার কাছে যে স্টুডেন্টগুলো পড়ে ওদের স্কুল হচ্ছে এটা। এই যে দেখতে পেলে, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। কেউ কিন্তু স্কিপ করো না। আসলে কেন যাওয়ার সময় ভিডিও করিনি তাহলে বলেই দিই। রুমের তালাটা লাগানোর জন্য তোমার দাদাদের সাথে আমার একটু ঠুকাঠুকি হয়ে গেল কথার। তো তারপর থেকে আমি রাগ করে বসেছিলাম আর কোনো ভিডিও করিনি। তখন ও বলছিল, তুমি যখন আমি বিজি থাকি তখন ভিডিও করার জন্য আমাকে জোর করো, আর এখন কেন ভিডিও করছো না? আজকে তো বেরিয়েছো। এটা যেন কী ছিল, তোমার দাদাভাই বলেছিল কিন্তু আমি ভুলে গেছি। তো ও বলাতে তারপর ভাবলাম ঠিকই বলছে, একটু ভিডিও করে নি। ওই যে দেখা যাচ্ছে আমাদের কোয়ার্টারগুলো। এটা কিন্তু আমাদের কোয়ার্টার নয়, এর পরের লাইনটা হচ্ছে আমাদের কোয়ার্টারে একদম পুরো ঢুকে পড়েছি। তোমাদের কেমন লাগলো জানিও। এই যে ঢুকে পড়েছি মেন গেট দিয়ে, তারপর কিছুটা গেলেই আমাদের কোয়ার্টার। আর বাজার থেকে অনেক কিছুই শপিং করে এনেছি, তোমরা দেখো ব্লগটা পুরোটা, কেউ কিন্তু স্কিপ করো না। আর দেখতে পাচ্ছ পার্কটা পুরো ফাঁকা, দুপুরবেলা বাচ্চারা এখন আর দুপুরবেলা কোথায় আর বেরোবে। আর আজকে আমি আমার কোয়ার্টারটা তোমাদের সাথে শেয়ার করছি বাইরে থেকে দেখতে কেমন। পুরো একদম রুমের সামনে গিয়ে দেখাবো কোনটা আমার কোয়ার্টার। তোমরা যদি চিনতে পারো কমেন্ট করে জানিও। আর এই যে দেখতে পাচ্ছ পুরো আমার কোয়ার্টারের সামনে এসে গেলাম, এটাই হচ্ছে আমার কোয়ার্টার। আর তোমাদের দাদাভাই ওই দিন তো আমি রান্না করে যাইনি, তাই আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছিলো। ও তো জলদি জলদি খেয়ে নিচ্ছে, তাই আমি কিছুটা খাওয়ার পর মনে পড়ছে ভিডিও করার কথা। দেখো ভিডিওটা। এই যে তারপর আবার বিকেলবেলা ডিউটি যাবে। এই যে দেখতে পাচ্ছ প্রচুর সবজি নিয়ে এসেছি, বাজারে গেছিলাম, অনেকগুলো সবজি নিয়ে এসেছি, কিছু ফল নিয়ে এসেছি, এইসব বাজার করলাম। আরও অনেক কিছু কেনাকাটা করেছি, আমি একের পর এক শেয়ার করছি। এই যে বাজার থেকে মাছ নিয়ে এসছে, এবার সব বাসন কুসন ধুতে হবে, তারপর রান্নাবান্না শুরু করব। এখন বাজে সন্ধ্যে 6:30 মতো, রান্নাবান্না শুরু করতে হবে। বর খেয়ে রাতের বেলা আবার ডিউটি আছে, ডিউটি যাবে, তাই আমাকে বলেছে তাড়াতাড়ি রান্নাবান্না করে রাখবে, তাই আমি এখনই শুরু করে দিচ্ছি। চলো ঝটপট রান্না করে নিই, তারপর আবার আসছি। এই যে দেখতে পাচ্ছ এই ছাতাটা নিয়েছি আমার জন্য, বৃষ্টি হলে বৃষ্টির দিনে ইউজ করার জন্য। আর এই সয়াবিন প্যাকেটটা নিয়েছি, আর এটা হচ্ছে পানিপুরি বলে, এটাকে ভেজে খাবো। এই যে দেখতে পাচ্ছ এর ভেতর মশলাও দিয়েছে। আর এটা নিয়েছি এই বাউলিটা, আর এই ওরিও বিস্কুট, এটা তো আমার অল টাইম ফেভারিট। আর এই বাটারটা নিয়েছি, আর এই কাজুটা নিয়েছি, আর এই পাস্তা প্যাকেটটা আরও ছিল। আমি আরও একটা প্লাজো নিয়েছিলাম, ওটা এখন ভিজে তাই দেখাতে পারলাম না। আর তোমাদের দাদাভাই একটা রেইনকোট নিয়েছিল। আর আরও কি কি যেন ছিল, চাউমিন ছিল, চাউমিন তো খেয়ে শেষ করে দিয়েছি। আর একটা জুস ছিল, ওটাও খেয়ে শেষ হয়ে গেছে তাই দিতে পারলাম না। বাস এইটুকুই এনেছি। এই যে দেখতে পাচ্ছ এই ড্রেসটাও নিয়েছি, এটা তোমার দাদাভাই কিনে দিয়েছে। আর এই টপটাও নিয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম, কোনো ভিডিও করিনি তাই ফটো শেয়ার করে দিলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে। আর কি ভিডিও দেখতে চাও প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।